চলে এসেছি আজকে একটা দারুণ প্রজেক্টে। নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর আছি আজকে একটা দারুণ প্রজেক্ট, 4টে ব্লকের একটা দারুণ প্রজেক্টে এবং দারুণ একটা লোকেশানে দাঁড়িয়ে রয়েছি। আর এই যে প্রজেক্টটা আজকে দেখছেন আপনারা, এই প্রজেক্টে কিন্তু একদম প্রথম থেকে, যেদিন থেকে ল্যান্ড নিয়ে কাজ শুরু হয়েছে, একদম জিরো থেকে শুরু করা হয়েছিল প্রজেক্টটা দেখানোর। এবং আমার চ্যানেলে তার ভিডিও আছে, ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আসলে এই প্রজেক্টটা এই কারণেই আপনাদের প্রথম দিন থেকে দেখাচ্ছি যে একটা প্রজেক্ট যখন শুরু হচ্ছে এবং কিভাবে কাজ হচ্ছে, কত দূর এগোলো, তারপরে কিভাবে হ্যান্ডওভার হলো, লোকজন আদেও আসছে কিনা, বা প্রজেক্ট শুরু হওয়ার পরে ফাঁকা পড়ে আছে কিনা, নানা রকম কনফিউশন আমাদের সবার মনেই থাকে। তো সেইগুলো দূর করার জন্য আমি পরপর করে প্রজেক্টের আপডেট দিতে থাকছি। আজকেও এসছি এই প্রজেক্টের আপডেট দিতে। আর আজকে এসে এমন জিনিস কিছু দেখলাম যেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। সেটা হচ্ছে, প্রজেক্ট যখন শুরু করেছিলাম সেই সময় একদম ফাঁকা একটা এরিয়া ছিল, কিছু ছিল না, আদৌ এখানে থাকা যাবে কিনা, নানা রকম কোশ্চেন ছিল। আজকের ডেটে আপনারা দেখতে পাবেন এখানে অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে। 4টে ব্লকের মধ্যে 2টো ব্লক অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে এবং বেশ কিছুদিন আগে থেকেই হ্যান্ডওভার হয়েছে। তো আপনারা সেটাও দেখাবো কিভাবে সেটা বোঝা যাবে। একটা নমুনা আপনাদের দিতেই পারি। আমি ছাদে দাঁড়িয়ে এখন দেখুন, এসি পরপর সব বসে আছে, এখানে ওই দিকে ডিশগুলো বসে রয়েছে, যেগুলো আপনার ওই নানা রকম কোম্পানি, যেমন এয়ারটেল বলুন, টাটা বলুন, যে ডিশগুলো থাকে মানে টিভির, সেগুলো রয়েছে ওই দিকে পুরো পরপর করে বসানো রয়েছে। তো এই সামান্য একটা নমুনা দিয়ে দিলাম। আর যখন নিচে গিয়ে দেখাবো তখন দেখতে পাবেন যে লোকজন অলরেডি থাকছে, তার সুরাক রেডি হয়ে গেছে। এইগুলো কিছু জিনিস দেখলেই আমরা বুঝতে পারবো, বা আপনারাও বুঝতে পারবেন। তখনই বুঝতে পারবেন যে প্রজেক্টে কতটুকু আপডেট হয়েছে। এবং আমি প্রথম থেকেই বলছিলাম যেরকম রেডি হবে সেরকম কিন্তু হ্যান্ডওভার হয়ে যায়। কারণ একটাই, দেখুন আপনারা অনেকে দূর থেকে কলকাতায় আসেন, নানা রকম চাকরি বাকরির সুবাদে দূর থেকে আসেন। আর পাশেই তো আমাদের আইটি হাবগুলো রয়েছে। তো ম্যাক্সিমাম এখানে আইটি প্রফেশনাল যারা আছে তারাই আছেন। তো তারা নানা রকম রেন্টে থাকেন, খুব একটা বড় রেন্ট, একটা ভালো রেন্ট কিন্তু দিতে হয়। সেই রেন্ট দিতে হবে, আবার দেখা যাচ্ছে যে ইএমআই টানতে হবে। তো এইসব নানা কারণের জন্যই আমরা চেষ্টা করি যে খুব তাড়াতাড়ি আপনাদেরকে হ্যান্ডওভার দিয়ে দেওয়ার, যাতে আপনাকে রেন্ট টানতে না হয়, আবার আপনাকে ইএমআই দুটো একসাথে না করতে হয়। সেই জন্য আমরা চেষ্টা করি যেরকমভাবে রেডি হয় হ্যান্ডওভার করে দেওয়ার জন্য। শুধুমাত্র হ্যান্ডওভার করে দিয়েই আমরা কিন্তু ক্ষান্ত থাকি না। যা প্রয়োজন আছে ফ্যামিলি থাকার জন্য সমস্ত কিছুই কিন্তু রেডি করেই কিন্তু হ্যান্ডওভার করা হয়। যেমন জলের ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, লিফটটা ঠিকঠাক চলছে কিনা। তো এইগুলো সমস্ত কিছুই আপনারা দেখতে পাবেন যখন আমি নিচে যাব, দেখাবো, তখন বুঝতে পারবেন। লিফট কিন্তু এই যে প্রজেক্টটা আন্ডার কনস্ট্রাকশন থাকতেই আগেই লিফটটা চালু হয়। নর্মালি দেখবেন কোনো প্রজেক্ট শেষ, লোকজন হ্যান্ডওভার হয়ে গেছে, থাকছে, 1 বছর হয়ে যাচ্ছে, লিফট হচ্ছে না। এখানে ঠিক উল্টো, লোক আসার আগেই লিফট রেডি হয়ে যায়। তো সেই জন্যে কোনো অসুবিধা নেই। ইলেকট্রিক বলুন, জল বলুন, লিফট বলুন, সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল। অলরেডি সিসিটিভি ইনস্টল করা আছে পুরো প্রজেক্টে। তো সিকিউরিটির কোনো ইস্যু হবে না। আর ডেইলি নিডসের জন্য যা প্রয়োজন সমস্ত কিছুই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এরকম একটা প্রপার্টি আজকে আপনাদের দেখাবো। আর এই প্রপার্টির ডিটেলসটা আজকে দেখানোর চেষ্টা করব। লবির কি সাইজ আছে, কতগুলো ফ্ল্যাট এক একটা ফ্লোরে আছে, এক একটা ব্লক কিভাবে তৈরি হচ্ছে, এক একটা টাওয়ার কিভাবে তৈরি হয়েছে, কিভাবে রেডি হয়ে গেছে, কেমন কালার হয়েছে, সমস্ত কিছুই কিন্তু দেখাবো। আর তার মধ্যে চেষ্টা করব যে একটা রেডি ফ্ল্যাট আপনাদেরকে দেখানোর। আর এই প্রজেক্টের যেটা সবথেকে ছোট 2 BHK আছে 867, সেটার অ্যাভেলেবিলিটি কিন্তু আন্ডার কনস্ট্রাকশন যে 2টো ব্লক আছে সেখানেই আপনারা পাবেন। এই রেডি ব্লকে পাবেন না। এই রেডি ব্লকের মধ্যে একটা কি 2টো ফ্ল্যাট রেডি এখনও আছে। তো তার মধ্যে একটা বড় সাইজের 2 BHK আজকে আপনাদের দেখাবো। তো চলুন আর বেশি কথা না বলে আমরা নিচে যাই, নিচে গিয়ে আমরা প্রজেক্ট আপডেট দিতে থাকি। তো চলুন আজকে লেটেস্ট আপডেট দেবো প্রজেক্টের। আর এই যে ফ্লোরটা দেখাচ্ছি, এই ফ্লোরটাই কিন্তু ফ্ল্যাট একটা কি 2টো আছে, সেটা দেখিয়ে দেবো। যেটা আছে সেটা আপনাদের দেখাবো।
বাদবাকি সবই দরজা বন্ধ আছে, যেটা খোলা আছে সেটাই দেখাবো। তা এই হচ্ছে লবি, পুরোটা দেখতে পাচ্ছেন। আর এক একটা ফ্লোরে এই দিকে আছে দুটো 3 BHK অলরেডি হ্যান্ডওভার হয়ে গেছে, এদিকে দুটো 3 BHK আর এই দিকে আছে 4টে 2 BHK। 3 BHK সাইজ 1073, ও পাশে যে দুটো আছে এটা হচ্ছে 867, এটা হচ্ছে আপনার 915, আর এইটা হচ্ছে আপনার 954, আর এটা হচ্ছে 959। তো এই দরজাটাই শুধুমাত্র খোলা আছে এই কারণেই, যেহেতু এই ফ্ল্যাটটি কিন্তু এখনও সোল্ড আউট হয়নি। তো প্রথমে যেটা বললাম, লবির সাইজ আপনারা দেখলেন, কত বড় লবি এখানে পাচ্ছেন আপনারা, প্লাস এক একটা ফ্লোরে আপনার ফ্ল্যাট পাচ্ছেন 6টা করে। দুটো হচ্ছে আপনার 3 BHK আর 4টে হচ্ছে 2 BHK। সাইজগুলো আবার বলে দিচ্ছি, 2 BHK স্টার্টিং হচ্ছে 867, যেটা রেডি দুটো ব্লকে একটাও নেই। আন্ডার কনস্ট্রাকশন ব্লকে পেয়ে যাবেন, সেটাও কিন্তু খুব বেশি না, মাত্র দুটো ফ্ল্যাট পেয়ে যাবেন 867-এর। আর বাদবাকি আছে 915, সেটা আপনি এই ব্লকে একটা পাবেন ফার্স্ট ফ্লোরে, আর 959 আপনি এই ব্লকে ফার্স্ট অ্যান্ড ফোর্থে পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে আপগ্রেডেশন রেডি প্রপার্টির। বাদবাকি যে সাইজগুলো আমি বললাম, 2 BHK 867, 915, 954, 959 আর 3 BHK 1073। 3 BHK কিন্তু আর নেই, 32 টোটাল 3 BHK ছিল, 32টা 3 BHK, তার মধ্যে মাত্র দুটো 3 BHK এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, সেটাও আছে ব্লক এতে আন্ডার কনস্ট্রাকশন যে ব্লক, সেই ব্লকে আছে। বাইরে থেকে আন্ডার কনস্ট্রাকশন ব্লকও আপনাদের দেখিয়ে দেবো, যেটা দ্রুতগতিতে কাজ চলছে, খুব শীঘ্রই ওগুলোও হ্যান্ডওভার হবে। আশা করা যায় 2025-এর পুজোর আগেই হ্যান্ডওভার পাবেন, হয়তো আগস্ট সেপ্টেম্বর এরকম টাইমে আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন বাকি দুটো ব্লক। আর প্রথম থেকেই আমি যেটা বলছিলাম প্রথমেই, যে একদম জমি যখন ছিল, ফাঁকা জমি ছিল, তখন থেকে এই প্রজেক্ট আমি দেখাই। তো আজকে কত দূর আপগ্রেড হয়েছে সেইটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর যেগুলো ফাঁকা আছে, যেগুলো এই মুহূর্তে এখনও ফাঁকা পড়ে আছে, সেইটাই আমরা দেখাবো রেডির মধ্যে। আর আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে কিছু আপনারা কিন্তু আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে কিছু অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেমন সবথেকে ছোট ফ্ল্যাট যেটা 867, সেটা কিন্তু একমাত্র আন্ডার কনস্ট্রাকশন যে ব্লক দুটি আছে সেখানেই পাবেন, এবং সেটা মাত্র দুটোই পাবেন, যেটার আপনার প্রাইস, যাদের একটু বাজেট কম আছে তারা কিন্তু ওখানে ট্রাই করতে পারেন ছোটো 2 BHKর জন্য। আর যারা বড় 2 BHK দেখছেন তাদের জন্য কিন্তু এটাও আছে, এটা কিন্তু একদম রেডি আছে, আপনারা এটা দেখতে পারেন। এটার সাইজ প্রথমেই যেটা বলেছিলাম 959। তো এর আগেও এই হয়তো আমি দেখিয়েছি এই 959-এর, সেটা হয়তো একদম রেডির মধ্যে দেখায়নি, তখন হয়তো আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন রেডির মধ্যে আপনারা দেখে নিতে পারেন। তো এই হচ্ছে ডোর, জাস্ট ওপেন করলাম। আর আমি যখন ওপেন করব তখন একবার বাস্তুটা আপনাদের দেখিয়ে নেবো, যখন এন্ট্রি করছি বাস্তুটা একবার দেখিয়ে দিই আপনাদের। নর্থ ওয়েস্টে কিন্তু আমি এন্ট্রি করলাম, আর এক্সিট যখন করব তখন সাউথ ইস্টে কিন্তু এক্সিট করব। তো এই প্রথম কোনো প্রপার্টি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। এখনও কাজ, দুটো ব্লকের কাজ বাকি আছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, যেদিন প্রপার হ্যান্ডওভার হবে, পুরো হ্যান্ডওভার হবে, টোটাল ব্লকগুলো একসাথে টোটাল অ্যামেনিটিস সহ, সেটাও আপনাদেরকে দেখাবো। ফ্ল্যাট সেই সময় যদি নাও থাকে তাও আপনাদেরকে প্রজেক্ট আপডেট কিন্তু আমি দিয়ে দেবো। প্রজেক্ট আপডেট আমি অবশ্যই দেবো, যেভাবে এতদিন ধরে দিয়ে আসছি এই প্রজেক্টের আপনাদের একদম হ্যান্ডওভার যখন 4টে ব্লক হয়ে যাবে তখনও কিন্তু আমি দিয়ে দেবো। তো এখন যেখানে আছি সেটা হচ্ছে 959-এর এই 2 BHK বিগ সাইজের, সবথেকে বড় সাইজের এই 2 BHKটা। এবং এর যে সাইজ আছে মোটামুটি একটা নর্মালি আপনাদের একটা ধারণা দিয়ে দিই। ফ্লোর প্ল্যান তো অবশ্যই থাকবে, সেটা দেখে নেবেন ডেসক্রিপশন বক্সে। 4x2-এর টাইলস আছে, 1 2 3 4 5, মানে 4 5 20, আর এদিকে আছে আপনার 1 ফুটেরও বেশি, আপনি ধরে নিন 21 আছে। দরজা থেকে আমি যখন ঢুকছি এই ওয়াল পর্যন্ত কিন্তু আপনার আছে 21 ফিট। আর আমি যদি এই দিকটা দেখি
তাহলে আছে 1 2 3 4 আর হাফ, অর্থাৎ প্রায় 9 ফিট আছে এই ওয়াল থেকে এই ওয়াল, মানে কিচেনের সাইডে যেখানে ডাইনিং টেবিল থাকবে সেই জায়গাটার কথা বলছি। আর এই পোর্শনে যদি ডাইনিং রাখেন, এটা যদি লিভিং এরিয়া যেটা চওড়া হবে সেটা একবার বলে দিই আপনাদের, 1 2 3 4 5 আর এখানে হচ্ছে 1, অর্থাৎ 5 10 আর 1 11, ওইদিকে আছে 9 যেখানে ডাইনিং পজিশানটা, লিভিং এরিয়াটাতে আপনি 11 পাচ্ছেন, আর টোটালটা প্রেজেন্টেড 21 ফিট, 21 ফিট বাই 11 ফিট, 21 ফিট বাই 9 ফিট, এই ধরনের একটা হিসাব কিন্তু আপনারা করতেই পারেন। প্রপার ফ্লোর প্ল্যানটা দেখে এটা দেখবেন, তাহলে দেখবেন খুব সুবিধা হবে বুঝতে, আপনি বাড়ি বসেই প্রপার আইডিয়া পেয়ে যাবেন ফ্ল্যাটের। আর এখানেই আছে কমন ওয়াশরুম। কমন ওয়াশরুমটা কিন্তু অসাধারণ বিগ সাইজের কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কমন ওয়াশরুম। এটার যদি আমি লম্বাই সাইজটা বলি তাহলে এটা 2x2 এর সম্ভবত টাইলস রয়েছে, 1 2 3 4 আর 5, অর্থাৎ 10 ফিট আপনি পেয়ে যাচ্ছেন, 9.5 থেকে 10 ফিটের কিন্তু লম্বাই পেয়ে যাচ্ছেন। আর এইদিকে পেয়ে যাচ্ছেন ওয়াইড যেটা হচ্ছে সেটা হচ্ছে 2 2 4 ফিট পেয়ে যাচ্ছেন। 10x4 একটা বিগ সাইজের টয়লেট কমন ওয়াশরুম সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো রয়েছে, এদিকে এক্সস্টের ব্যবস্থা রয়েছে, সমস্ত পয়েন্ট এখানে রয়েছে, শাওয়ারের পয়েন্ট, কল, এখানে গিজারের পয়েন্ট। আর এই দিকটা কিন্তু আপনার এই জায়গাটায় আপনার কোমোড বসে যাচ্ছে, তো এখানে হ্যান্ড শাওয়ারের জন্য ব্যবস্থা রয়েছে। তো বিভিন্ন পয়েন্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু সবগুলোই এই কমন ওয়াশরুমের মধ্যে রয়েছে। আর এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কিচেন। এই হচ্ছে কিচেন এবং পুরো সেপারেট কিচেন পাচ্ছেন। এখান থেকে যদি আপনি স্লাইডিং করে নেন কিচেনটা পুরোটাই সেপারেট হয়ে যাবে। এল প্যাটার্নের কিচেন আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এখানে একটা স্পেস পেয়ে যাচ্ছেন যেখানে আপনি ফ্রিজও রাখতে পারেন। এখানে কিচেনের পয়েন্টগুলো সব রয়েছে, এদিকে একটা উইন্ডো রয়েছে, ওপরে এক্সস্টের ব্যবস্থা রয়েছে। আর এখানে সিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে সিঙ্কের ব্যবস্থা, সিঙ্ক অলরেডি লাগানোই রয়েছে এখানে। তো প্রথমে আমি যেটা দেখালাম কমন ওয়াশরুম এবং কিচেন দেখালাম, এবং পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া সেটাও আপনাদের দেখালাম। আরেকটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে সুইচ বোর্ডগুলো। এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মডুলার সুইচ বোর্ড আছে। আর এখানে যেটা ইলেকট্রিক্যাল সমস্ত পয়েন্টস ওয়্যার যা যা ইউজ করা হচ্ছে সব হ্যাভেলসের রয়েছে। এই যে হ্যাভেলস দেখতে পাচ্ছেন, সমস্ত কিছুই কিন্তু হ্যাভেলসের। এবার যেটা করব সেটা আমি বাকি যেটা দুটো বেডরুম আছে সেই দুটো বেডরুম দেখাবো। দেখুন কত সুন্দর ফ্লোর প্ল্যান। এই সাইডটা আপনি লিভিং কাম ডাইনিং এরিয়া, এদিকে কমন ওয়াশরুম, এদিকে কিচেন। আর এই যে সাইডটা, এই সাইডটাই আপনি দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন। তো আমি দুটো বেডরুম যেটা আছে সেটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। এই যে ফার্স্ট বেডরুমটায় প্রবেশ করব, যেটার সঙ্গে আপনার রয়েছে ব্যালকনি। এই হচ্ছে বেডরুম, এবং বেডরুমগুলোর সাইজ যেটা আছে 1 2 3 4 5 6, প্রায় 11.5x12 এই দিকটা। আর এই দিকটা হয়ে যাচ্ছে 1 2 3 পুরোপুরি হবে না, এটা আপনার মোটামুটি ধরুন 10 হবে, 12x10 বা 11.5x10 এরকম আপনি বলতেই পারেন এই রুমের সাইজ। ফ্লোর প্ল্যানটা আপনারা একবার দেখে নেবেন। আর এইদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর এই দিকটায় পেয়ে যাচ্ছেন আপনি ব্যালকনিটা, অ্যাটাচ ব্যালকনি কিন্তু পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে কি অসাধারণ দৃশ্য দেখুন, কত সুন্দর ভিউ আপনি পাবেন। রাইট সাইডে তাকালে পুরো আপনি প্রজেক্টের মধ্যে যে ন্যাচারাল ওয়াটার বডি সেটা দেখা যাচ্ছে, ওই পাশটা পুরো গ্রিনারিটা সেটা দেখতে পাচ্ছেন। আর বাঁ দিকে তাকালে যে মেন গেট যেটা নিচে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের যে আপনার যে গেট আছে সেই গেট দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি সব রকম ভিউ ব্যালকনি থেকে পাচ্ছেন, গেট পাচ্ছেন, মেন গেট পাচ্ছেন, এবং ডান দিকে যে ন্যাচারাল ওয়াটার বডি যেটা প্রজেক্টের মধ্যেই রয়েছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস দেখুন, আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি এই দিকে যে দুটো ব্লক আছে, অর্থাৎ বি অ্যান্ড সি, এই দুটো ব্লক পুরো রেডি, অলরেডি লোক চলে এসছে, লোক থাকছে, সেটা আপনাদের দেখালাম। আর সামনের এই যে দুটো ব্লক দেখতে পাচ্ছেন, এখানে যে দুটো আন্ডার কনস্ট্রাকশন ব্লক আছে, এখানে কিন্তু কিছু অপশান পাবেন। 3 BHKর অপশান কিন্তু একদমই পাবেন না। একমাত্র ব্লক এতে সামনের দিকে আপনি দুটো 3 BHK পেয়ে যাচ্ছেন। আর এইগুলোর মধ্যে কিছু আপনি 2 BHKর অপশান পাবেন। যেমন সব থেকে ছোটো যে 2 BHK 867, তার অপশান কিন্তু
পেয়ে যেতে পারেন, যার একটু দামটা অনেকটাই কম হবে অন্যান্য 2 BHK থেকে। একদম স্টার্টিং যেটা আছে 867, সেটার কি প্রাইস আছে, 3 BHK এর কি প্রাইস আছে, এখন যে ফ্ল্যাটটি আমি দেখাচ্ছি 959 এর কি প্রাইস আছে, সমস্ত কিছুই আলোচনা করব। কিন্তু ভিডিওটা আপনারা কন্টিনিউ একটু দেখতে থাকুন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন। সেখানে প্রথম থেকে আজ পর্যন্ত আমি যা যা ভিডিও এখানে দিয়েছি বা যা আমি ব্লগ এখানে দিয়েছি এই প্রজেক্ট সম্পর্কে, সমস্তটাই ডেসক্রিপশনে থাকবে। ওগুলো যদি একবার আপনারা ফলো করে নিতে পারেন, তাহলে এই প্রজেক্ট সম্পর্কে আপনাদের একটা নির্দিষ্ট ধারণা কিন্তু হয়ে যাবে। তো চলুন এবার আমরা বাকি যে বেডরুম আছে, অর্থাৎ বাকি আরেকটা যে বেডরুম আছে সেটা আমি দেখিয়ে দেবো। সেটা অবশ্যই হয়ে যাবে আপনার মাস্টার বেডরুম। সেকেন্ড যে বেডরুমটা সেটা হচ্ছে মাস্টার বেডরুম। আপনি এইদিকে উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর এই রুমটারও কিন্তু ওই সেম সাইজ, ওই 11x10। অবশ্যই আপনি ফ্লোর প্ল্যানটা ফলো করবেন আপনারা। আর এর সঙ্গে হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এইদিকে আপনার জানলা, এক্সজস্টের জন্য ব্যবস্থা রয়েছে, সমস্ত পয়েন্ট কিন্তু করাই রয়েছে। আর এই টয়লেটের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা লফট রয়েছে। আর যেটা বিশেষভাবে বলার কথা সেটা হচ্ছে প্রত্যেকটা দরজা, অর্থাৎ দুটো বেডরুম বলুন, সামনের এন্ট্রি দরজা বলুন, সমস্তগুলোই কিন্তু বোথ সাইড কিন্তু ল্যামিনেশন করাই রয়েছে। আর জানলাতে কিন্তু গ্রিল সেটা দেওয়া রয়েছে। অর্থাৎ এই যে কাজগুলো আপনারা যদি হিসেব করলে দেখবেন, এই কাজগুলো কিন্তু একটা ভালো পরিমাণ টাকা এক্সট্রা আপনাদের চলে যায়। অন্য যে কোনো জায়গায় এগুলো কিন্তু করা থাকে না, এখানে কিন্তু এগুলো আপনি রেডিই পাচ্ছেন। সামনে দেখুন মেন ডোর যেটা আছে সেটা পুরো লক দিয়ে রেডি করা রয়েছে। শুধু মেন ডোর নয়, প্রত্যেকটা দরজায় কিন্তু লক সহ পুরো রেডি পেয়ে যাচ্ছেন আপনারা। আর যেহেতু এই ফ্ল্যাটটা এখনও হ্যান্ডওভার হয়নি, আপনার যা যা অ্যামিনিটিস থাকে, অর্থাৎ আপনার টয়লেট বলুন বা কিচেন বলুন, সেগুলো কিন্তু এখনও সমস্ত লাগেনি। ফ্ল্যাট যখনই বুকিং হয় ঠিক তখনই কিন্তু বাকি অ্যামিনিটিস যেগুলো থাকে, টয়লেটরিজ বলুন বা কিচেনে বলুন, সেগুলো তখনই লাগানো হয়। তো এই আপনার টোটাল এই ফ্ল্যাটের আপগ্রেড আমি দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে নিচে চলে যাব। নিচে যা যা অ্যামিনিটিস আছে সেটা নিয়ে বলবো। আর আমাদের যে ন্যাচারাল ওয়াটার বডি, যেটা এই প্রজেক্টের মেন আকর্ষণ, এবং পাশে একটা G+1 যে মন্দির আছে, সেটা একবার আপনাদেরকে সেটারও আপডেট দেবো। কারণ এর আগেও মন্দিরটা আমি দেখিয়েছিলাম, তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল। মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে এবং এখন সেখানে ভোলে বাবা অধিষ্ঠিত আছেন। চলুন সেটা একবার দেখে নিই, চলে আসুন। তো চলুন লিফটে করে আমরা নিচে যাই। নিচে গিয়ে অ্যামিনিটিসগুলো আপনাদের দেখাই, যেটা বললাম ন্যাচারাল ওয়াটার বডি, মন্দির, সবগুলো কিন্তু আমরা নিচে গিয়েই দেখাবো আপনাদের। চলুন। তো লিফট থেকে নেমে চলে এসেছি প্রজেক্টের নিচে। ডান দিকে দেখতে পাচ্ছেন পুরো রেডি দুটো ব্লক, আর নিচে গ্যারেজের প্রভিশনগুলো রয়েছে, গাড়ি দাঁড়িয়ে আছে পরপর করে, দেখতেই পাচ্ছেন। আর এই দিকে এই দুটো ব্লক আন্ডার কনস্ট্রাকশানে আছে, মানে আপনার এখন ফ্লোরিংয়ের কাজ আর পুট্টির কাজ চলছে এই দুটো ব্লকে। এইগুলোও কিন্তু খুব শীঘ্রই হ্যান্ডওভার হবে। আর এগুলোতেও খুব বেশি ফ্ল্যাট নেই, সামনে 3 BHK একটাও নেই। ওই ব্লক এতে আপনার 3 BHK আছে, দুটো 3 BHK ব্লক এতে পেয়ে যাচ্ছেন, আর ম্যাক্সিমামই 2 BHKর অপশানই পাবেন। আর এই হচ্ছে এই প্রজেক্টের মেন আকর্ষণীয় জায়গা, যেটা বলা যাবে আকর্ষণীয় জায়গা বা ইউএসপি প্রজেক্টের, সেটা হচ্ছে এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন। পুরো লেকটা যদি একবার দেখেন তাহলেই বুঝতে পারবেন কত সুন্দর একটা এরিয়া এই প্রজেক্টের মধ্যে আছে। মানে ফ্রেশ অক্সিজেনের জন্য, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের জন্য কিন্তু এই প্লেসটাই বেস্ট প্লেস। আর এই হচ্ছে আপনার ওয়াটার বডিতে নামার যে গেট, সেটা কিন্তু এখানে আছে। এই হচ্ছে গেট, সুন্দর করে গেট ওপেন করে কিন্তু আমরা ওয়াটার বডিতে চলে যেতে পারি। অবশ্যই বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা নয়, বড়দের জন্য, যারা সুইমিং জানেন, সাঁতার জানেন, তাদের জন্যই বেস্ট জায়গা কিন্তু এটা। আর যারা জানেন না তারা অবশ্যই গেট খুলে কিন্তু এখানে কখনোই আসবেন না। দেখুন কত সুন্দর জল কিন্তু এখানে রয়েছে।
গরমকালে এই জায়গাটা কিন্তু খুব অসাধারণ, এত সুন্দর হাওয়া দিচ্ছে, মিষ্টি হাওয়া কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে, যেহেতু জল আছে আর দিকটা পুরোটা খোলা, খুব সুন্দর কিন্তু হাওয়া কিন্তু এখান থেকে পাওয়া যাবে, অর্থাৎ ইভিনিংটা খুব ভালো এনজয় করতে পারবেন। তো আমি এখন ইভিনিং ওয়াক করছি, কারণ আমরা বিকালের দিকে এই ব্লগটি করছি, তো এখন ইভিনিং ওয়াক। এটাই আপনি সকালবেলা যখন আসবেন তখন কিন্তু মর্নিং ওয়াক করতে পারবেন। সকালবেলা মর্নিং ওয়াকের জন্য আদর্শ জায়গা, চারিদিকে গ্রিনারি, ফ্রেশ অক্সিজেন আপনারা পাবেন। আর আমরা বলতে বলতে আমরা চলে এসেছি কিডস প্লে এরিয়াতে। এই হচ্ছে কিডস প্লে এরিয়া পুরোটা। আর মর্নিং ওয়াক করতে করতে বা ইভিনিং ওয়াক করতে করতে একটু রেস্ট নেওয়ার প্রয়োজন হলে এইটা হচ্ছে সিটিং এরিয়া, সবাই মিলে এখানে গোল হয়ে বসবেন, বসে একটু আড্ডা দেবেন, একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তো এই গেল আপনার সিটিং এরিয়া। এবার চলুন আমরা যাব মন্দিরের দিকে। একটা পজিশন দেখানো হলো না, এই সামনের যে পজিশনটা দেখতে পাচ্ছেন কিডস প্লে এরিয়ার আগে যে পজিশনটা রয়েছে, যে পোর্শনটা আমরা যেদিক দিয়ে এলাম, ওখানে কিন্তু আপনার হচ্ছে ব্যাডমিন্টন কোর্ট ওই দিকটা। আর এবার চলুন আমরা চলে যাব মন্দিরের দিকে, G+1 মন্দির, যে মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে। এতদিন দেখিয়েছিলাম তখন মন্দির কিন্তু প্রতিষ্ঠা মানে ছিল না, এখন কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে রীতিমতো। সকালবেলা সন্ধেবেলা কিন্তু পুজো হচ্ছে এখানে। তো চলুন একবার মন্দিরটা ঘুরে আসি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মন্দিরের পাশে, আর এখানে তৈরি হচ্ছে গোলাপ গার্ডেন। এই হচ্ছে গোলাপ গার্ডেন। আর যেহেতু ভোলে বাবার মন্দির পাশে, শিব মন্দির, আর এই হচ্ছে আপনার আকন্দ ফুল গাছ। এখান থেকে ফুল নিয়ে আমরা মহাদেবকে কিন্তু অর্পণ করতেই পারি। তো জাস্ট একটা ফুল এখান থেকে নিলাম, মহাদেবকে অর্পণ করব এই ফুলটি। চলুন। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন বাবা বসে আছেন এখানে। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি একদম ব্লকের শেষ পর্যায়ে, অন্তিম পর্বে। এখন যেটা বলা কর্তব্য সেটা হচ্ছে প্রজেক্টের কি প্রাইস আছে সেটা, এবং এখানে যে ছোট 2 BHK আছে, যেটা বলেছিলাম 867 স্কোয়ার ফিটের 2 BHK, যার দাম পড়বে 31.5 লাখ। 31,50,000 থেকে কিন্তু স্টার্টিং আছে প্রজেক্টে। আপনি 31,50,000-এ সব থেকে ছোটো যে 2 BHK সেটা কিন্তু পেয়ে যাবেন। আর আজকে যে বড় 2 BHK দেখালাম, যেটা আছে আপনার 959, তার দাম পড়ছে আপনার 34,50,000। তো এই গেল আপনার ছোট 2 BHK এবং বড় 2 BHK। আর এখানে যে 3 BHK দুটো আছে সেটা আপনার দাম পড়বে ওই মোটামুটি 41 লাখসের মধ্যে। তো এই হলো প্রাইস। তো এই হলো প্রজেক্ট ডিটেলস। আরও কিছু ডিটেলস জানতে চাইলে অবশ্যই ওপরে দেওয়া যে নাম্বার আছে সেখানে কল করুন। আর আমাদের গুগল ফর্ম যেটা আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে আপনি ফর্ম ফিল আপ করে দিন, আমরা আপনার সাথে যোগাযোগ করে নেবো। আর ফোন করে ডাইরেক্ট যোগাযোগও আপনারা করতে পারেন, করে ইমিডিয়েট ভিজিট করুন। বেশি কিন্তু ফ্ল্যাট এখানে আর অ্যাভেলেবেল নেই। যাদের প্রয়োজন আছে, নিউ টাউনের একদম কাছে, মেট্রো থেকে একদম মোটামুটি 5-6 মিনিটের মধ্যেই অটো করে প্রজেক্টে আসতে পারবে, এরকম একটা লোকেশানে আজকে দারুণ প্রজেক্ট দেখালাম, এর আগেও দেখিয়েছি। আপনারা ডেসক্রিপশন বক্সে পরপর লিঙ্কগুলো দেখে নিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা সবসময় বলে থাকি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিসকে অবশ্যই সঙ্গে রাখুন। আর এই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিন। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।